আন্তর্জাতিক আলোচনার জন্য পরীক্ষিত মঞ্চ জেনেভা। অনেকেই একে চেনেন শান্তির শহর হিসেবে। মধ্যপ্রাচ্য ভূখণ্ডে যখন সম্ভাব্য যুদ্ধের ঝড় তুলছে ইরান ও আমেরিকা, তখন দু দেশের তরফ থেকেই সিদ্ধান্ত এলো আলোচনায় বসার। এজন্য উভয় পক্ষই বেছে নেয় বিশ্বজুড়ে শান্তি আলোচনা, যুদ্ধবিরতি ও কূটনৈতিক বৈঠকের কেন্দ্রবিন্দু সুইজারল্যান্ডের জেনেভা শহরকে। বিরতি দিয়ে চলে সমঝোতার খাতিরে ৩ দফা আলোচনা। মধ্যপ্রাচ্যেরই আরেকটি দেশ ওমানের মধ্যস্থতায় গেল বৃহস্পতিবার নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে তৃতীয় বৈঠকে বসেছে প্রায় অর্ধশত বছরের পুরনো প্রতিদ্বন্দ্বী ইরান ও আমেরিকা, যার দিকে নজর এখন পুরো বিশ্বের। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আলোচনার পর বেশ হালকা মেজাজেই দেখা গেল মধ্যপ্রাচ্যের ফিনিক্স খ্যাত ইরানকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা বৈঠকটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ। সকালে প্রায় 4 ঘন্টা ও বিকেলে প্রায় 2 ঘন্টা আলোচনার টেবিলে নিজেদের মতামত দেন দু দেশের উচ্চ পর্যায়ের কূটনীতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনাটি ছিল বেশ গভীর। মতভেদ থাকলেও দেখা মিলেছে অগ্রগতির। তবে দু দেশের কেউই এখনই সংলাপ বন্ধের পক্ষে নয়। বৃহস্পতিবারের আলোচনায় কোনো চুক্তি আর নাটকীয় ঘোষণার দেখা না মিললেও খুলে গেছে পরবর্তী আলোচনার পথ। আগামী 1 সপ্তাহের কম সময়ের মধ্যেই আবারও আলোচনায় বসার ইঙ্গিত দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তুমুল আলোচিত দুই প্রতিদ্বন্দ্বীর আলোচনার অগ্রগতিতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। সামাজিক মাধ্যম এক্সে তার দেয়া পোস্টে এমনটাই প্রকাশ পায়। মোট 6 ঘন্টার আলোচনায় উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞার মতো স্পর্শকাতর প্রসঙ্গ। কথা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির সীমা কতটুকু হবে সেটি নিয়েও। আমেরিকার কাছে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের প্রত্যাশার কথা। তুলে নিতে হবে মার্কিন নিষেধাজ্ঞা। ইরান চায় পরবর্তী বৈঠকে কোনো ঝামেলা হওয়ার আগে স্পষ্ট হোক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়মগুলো। অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকটিতে অচলাবস্থায় থাকা বিষয়গুলো নিয়েও কাটতে শুরু করে অনৈক্যের মেঘ। আগের চেয়ে বেড়েছে পারস্পরিক বোঝাপড়া। যদিও আলোচনা ফলপ্রসূ হলেও ট্রাম্পের মন বোঝা দায়। গোপনে হয়তো ইরানে হামলা চালাতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগেও বারবার আলোচনায় বসেছে ইরান ও আমেরিকা। 2023 ও 2024 সালে দুপক্ষের মধ্যে চলে সীমিত যোগাযোগ ও গোপন আলোচনা। তবে গেল বছরের জুনে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েল ইরানে হামলা চালালে আরও দূরত্ব বাড়ে ইরান মার্কিন সম্পর্কের। সেই অন্ধকার সময় কাটিয়ে আবারও প্রত্যক্ষ না হলেও পরোক্ষ বৈঠকে বসেছে উভয় পক্ষ। জয়া সরকার, ৭১।